রাজনীতি সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি, সড়ক পরিবহন ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি, শিল্প বাণিজ্য বন্ধু নগরী মামলা পৌরসভার সাবেক সদস্য, আমাদের গর্ব, আমাদের প্রিয় মানুষ, জননেতা জনাব আমার রবিউল ইসলাম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে আমাদেরকে যারা সম্মানিত করল, যারা ট্রান্সপোর্ট এজেন্সির সকল নেতৃবৃন্দ, এই শ্রমিক ভাইদেরকে আমরা যশোর জেলার শ্রমিক ইউনিয়ন নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই দুটি সংগঠনের অনেক ইতিহাস আছে। আমরা যারা প্রাক্তন সদস্য আছি আমরা অনেকেই জানি আমাদের ইউনিয়নটা 1986 সালে স্থাপিত হয়। পরবর্তীতে ট্রান্সপোর্ট ইউনিয়ন 89 সালে এই বছরের 4 বছরের ব্যবধান। এই ব্যবধানটা ভিতরে অনেক ইতিহাস। তৎকালীন সময় ব্যবসায়ীরা চাইছিল যে একটা সংগঠনের পরিতে আরেকটা সংগঠন যদি করা হয় তাহলে ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। যার কারণে আরেকটা সংগঠনটা ব্যবসায় এই জন্মের পরে আমরা কি সবাই সংগঠন একে অপরের বিরাট নজর মারামারি কেন্দ্রে কিন্তু লেগে একটা জিনিস আমাদেরকে একটা জায়গায় করে গিয়েছে, সে জায়গাটা অত্যন্ত ট্রান্সপোর্ট ইউনিয়নের 1993-94 সালে 94 সেখান থেকে শ্রমিকরা সাধারণত সে মোটর শ্রমিক হোক, স্ট্যান্ডিং শ্রমিক হোক, আমাদের এক সদস্যকে উচ্ছেদ শুরু করে সেই মুহূর্তে আপনাদের এমন অবস্থায় চলতে গেলে আমাদের শ্রমিক শ্রেণী এই 9-97 থেকে উচ্ছেদ হয়ে যাবে। আমাদের বাসার কয়টা তৎকালীন সময় আমাদের আমাদের বলে আমাদের তখনই আমরা কিন্তু সমন্বয় পরিষদে গঠন করলাম এবং আমরা অঙ্গীকার করলাম আমাদের যে সংগঠনগুলো আছে অন্যান্য ইউনিয়নগুলো আমরা একে অপরের সাথে লেখাপড়া আমরা যার অবস্থানে থেকে আমরা আমাদের কর্তব্য পরিচালনা করবো, তাহলে আমাদের ভিতরে কোন বিবাদ সৃষ্টি হয়ে যাবে। 95 সাল থেকে শুরু আজকে 2025 সাল, এর ভিতরে আমাদের ভিতরে কি কোন বিবাদ হয়েছে? বিবাদের সৃষ্টি হয়েছে? আমরা যারা সহজভাবে থাকি ভাই ভাইয়ের মতো আমরা একটা অপরের সাথে আমরা ব্যবহার করে আমাদের কিন্তু আজকের এই সম্বোধন অনুষ্ঠানে ট্রান্সপোর্ট ইউনিয়ন যারা আমাদেরকে সম্বোধনা করতেছে আমরা আপনাদেরকে আমাদের ভিতরে ইনশাআল্লাহ কোনো বিবাদ হবে না। যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা একটা সমস্যাগুলো তাৎক্ষণিক আমরা পরামর্শের মাধ্যমে আজকে বন্ধনগরী মহকুমা শিল্প অঞ্চল বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রসার এবং এই ব্যবসা বাণিজ্যের প্রসারিত করতে ব্যবসায়ীদের আমরা কিন্তু ব্যবসায়ীরা যখনই ডাকে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াই। অথচ আমাদের কয়েকটা অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিক্রি অন্য যে অনুষ্ঠানগুলো হয় সেখানে আমাদের মতো শ্রমিক আমরা যারা নেতৃত্ব
আমাদের কিন্তু দাওয়াত হবে না। আমরা দাওয়াত পাই, কিন্তু যখনই দেখেছি এই ব্যবসায়ীরা বিপদে পড়ছে, চান্দাবাজি, বোমাবাজি কিংবা মাল আত্মসাৎ নেওয়ার ফলে তখনই কিন্তু আমাদেরকে সচেতন করে, তখনই কিন্তু আমাদের করে দেয়। আমি এই জন্যই আমাদের শ্রমিক নেতৃবৃন্দ বলবো, আগের দিন আজকে আমাদের তার দরকার নাই, আমাদেরকে সম্মান করব। আমরা তাদের মিটিংয়ে গেলে আমরা শেয়ার পাই, আমরা শেয়ার কিনতে রাখি, সেখানে আমাদের তার দরকার আছে। আমি মনে করি ওইসব মিটিংয়ে আমাদের যদি অন্তত বিশেষ করে হ্যান্ডলিং অনুষ্ঠানে জাফর ইউনিয়নের সভাপতি সম্পর্কে যদি 6টা চেয়ার যদি নির্ধারণ না থাকে, তাহলে আমরা ওই সাত সমিতি কিংবা বাজার সমিতি আজকের দেখেন, আমি আমার নাম রবীন্দ্র হোসেন বলছি, এর বাইরে আমি কিছু না নাকি কারা বানাইছে, আপনারা কি বানাইছেন, আমাদের সাথে মেয়র বানাইছে। এই আপনাদের হাত ধরে কিন্তু আমরা মেয়র হয়েছি, আমার সম্মানিত কিন্তু আপনারাই করেছেন। আর আমারও উচিত আপনাদেরকে সম্মানিত করা, ভালো ব্যবহার করা। আমি কিন্তু সেটাই করে থাকি, আমার কিন্তু কোনো কিছু দেওয়ার কিছু নেই, অর্থনৈতিক আমি কি ভালোবাসতাম। অনেকে বলে ভাই আপনার কাছে গেলে আপনি যে হাসিটা দেন না, ওকে আমরা আমার কথা হচ্ছে আমরা হাসি ছাড়া আমাদের আমরা শ্রমিক নেতা অনেকে আমরা এক রেটে আসি, শুধু এই জায়গায় নটার ভিতরে আমার পরিচিত নেই। আমার পরিচিত সারা খুলনা বিভাগ সহ সারা বাংলাদেশে কিন্তু পরিচিত হয়ে আছে, সেটা কিন্তু আপনাদের কল্যাণে আপনাদের সুবিধের কল্যাণে। এই জন্য আমি আমার সমস্ত শ্রমিক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে আবার যে আপনারা সবাই সমর্থন করেন, মন্ত্রী মন্ত্রী আপনারা একজন করে মন্ত্রী বানাতে পারেন, আবার একজন হিসাবে ইচ্ছে করলে আশা করে করতে পারেন। এই জন্য আমি যতদিন বেঁচে থাকবো আমি নেতৃত্ব দিয়ে আমি সারা জীবন আপনাদের পাশে থাকবো। আর ভবিষ্যতে আমাদের এই তিনটে সাইকেল সংগঠন, বিশেষ করে হ্যান্ডিং ট্রান্সপোর্ট, ইমারত, এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আমাদের সংগঠন আছে। আমি এই সংগঠনের সকল শ্রমিকদেরকে আমি আমার নিজের মতো করে দেখে, আমার নিজের ভাইয়ের মতো আমি কোনো সময় এদের সাথে আমি দুর্ব্যবহার করি না। আগামীতে আমাদের অনেক নির্বাচন আসবে, অনেক নির্বাচন, মেয়র আসবে, চেয়ারম্যান আসবে, কাউন্সিল আসবে, ওই সংসদ নির্বাচন আসবে। আমাদের দাবি যে আমাদের শ্রমিকের ভিতর থেকে যদি কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়, আমি কারো নাম বলি, তাহলে আমার মনে হয় শ্রমিক শ্রেণী অনেক কিছু ভালো হবে, অনেক সংসদের অনেক কিছু আমরা পাই নাকি। আমাদের একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে নিজের স্বার্থ আগুনের বলতে। আমি মেয়র ছিলাম আপনাদের ভোটে নির্বাচিত মেয়র ছিলাম। আমি তো প্রত্যেকটা শ্রমিক শ্রেণী যারা ওই পৌরসভায় গেছে, আপনারা কেউ বলতে পারবেন আমার কাছ থেকে অসম্মানিত হয়েছে? আমি সবসময় আপনাকে বসে বসাইছি, আপনাদেরকে সম্মানের সাথে চেয়ারে বসাইছি। কি খাবেন, চা খাবেন না, শরবত খাবেন না, কি খাবেন? এখন কি আপনারা সেই সম্মানটুকু পান? আমি আবারও আপনাদের অনুরোধ করবো যে আগামীতে আমি কেন যদি কোন শ্রমিক নেতা কোন নির্বাচনে দাঁড়ায়, আপনারা দল নির্বিশেষে তাদেরকে অবশ্যই সমর্থন করবেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের জায়গাটা ঠিক রাখতে পারবেন। আর যদি মনে করেন যে না, আজকে তো আমাদের অনেক রাজনীতিবিদরা আছে, তাদের স্বাস্থ্য তারা কিন্তু ভালো বলছে, আমরা আবারও আপনাকে মেয়র হিসেবে দেখতে চাই। তাদের স্বাস্থ্যটা কিন্তু ভালো বলে, কিন্তু আমাদের স্বাস্থ্যটা কিন্তু তারাকে বলে রাখে। আজকে দেখেন যে সমস্ত কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে, অচিরেই তিনটি ব্যবসা আমাদের এলাকা ছেড়ে যাবে, এবং এই ব্যবসা যদি ছেড়ে যেতে চায় বলে যায়, তাহলে আমাদের এখানে 50,000 শ্রমিক মানুষ আমরা বিধান করবো। আমাদেরকে মাথায় রাখতে হবে এই যারাই বোমাবাজি করুন না কেন, যারাই চান্দাবাজি করুন, এদেরকে আমরা যদি প্রতিহত না করতে পারি, ব্যবসা বাণিজ্য থাকবে না, আমাদের একটু
পরিণতি ও ফলাফল দিকে যাবে। এই জন্য আমি সকল শ্রমিক ভাইদের অনুরোধ করবো যে আপনারা যদি কোনো সময় আমাদের ব্যবসার গতিকে আঘাত করে, আমরা একযোগে একই সাথে ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রতিহত করতে পারি, তাহলে আমাদের এখানে ব্যবসা থাকবে। আর একটা বিষয় বলি, বাংলাদেশের এই শ্রমিকরা রাষ্ট্র ক্ষমতায় যাতে চায় না। রাষ্ট্র ক্ষমতায় যে দলই যাক না কেন, আমাদের কথা হচ্ছে আমরা শ্রমজীবী মানুষ, আমরা উন্নত খাদ্যের জন্য আমরা পরিশ্রম করি। আমাদের খাদ্যের পিছনে যারা সহযোগিতা করবো, আমরাও সেই দল এর বাইরে সব সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাই। আপনার সবাই সুস্থ থাকেন, শান্তি থাকেন, এই কামনা করে আমার এই